ছোটবেলায় আমরা সবাই গ্রামে বা শহরে যখন কোনো জাদু খেলা দেখতে যেতাম, তখন সবাই শুনেছি একটা মজার মন্ত্র, লাগ ভেলকি লাগ। এই শব্দটা ওরা ব্যবহার করে দর্শকদের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য। তারা ভেলকি লাগিয়ে নানান রকম অবিশ্বাস্য সব খেলা প্রদর্শন করত। এটা আসলে নজরবন্দি খেলা। এই নজরবন্দি করে দেওয়ার ফলে যারা খেলা দেখছে তাদের চিন্তা শক্তির ওপর তারা নিজেদের প্রভাব বিস্তার করত। ফলে ওদের অবিশ্বাস্য খেলা আমাদের সত্যি বলে মনে হতো। চিন্তা শক্তি দুর্বল হয়ে যাওয়ার ফলে ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র এইসব কাল্পনিক সত্তাগুলো অনেক বেশি করে আমাদের মনে তাদের প্রভাব বিস্তার করে। বহু বছর ধরে এই খেলায় ওরা পারদর্শী। তবে আজকের এই গল্প এই ভেলকি লাগার মতো নয়। মানুষের জীবনে শিক্ষার শেষ নেই, তা লেখাপড়াই হোক বা তন্ত্র সাধনা। আজকের গল্পে সেই তন্ত্র সাধনা কর্ণপিশাচিনী পরম ব্রহ্ম। দেখা যাক পাঠকদের মনকে জয় করতে পারে কিনা, তাদের এই তন্ত্র মন্ত্র জানার আগ্রহ আর একটু বাড়িয়ে দিতে পারে কিনা। দেবলীনার শরীর ভীষণ স্থূল, বক্ষ যুগল দৃষ্টি আকর্ষণ করে সব পুরুষের। নেই নেই করে বিয়ের 5টা বছর পেরিয়ে গেল, এখনো কোনো বাচ্চা হলো না তার। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নামগন্ধ করে না সৌমেন। দেবলীনাকে সেই চরম মুহূর্তের শারীরিক সুখ কোনো দিনও দিতে পারেনি সে। নিজের দুর্বলতা জেনেও মা বাবার কাছে ভালো ছেলে সেজে দেবলীনাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বারবার। দেবলীনা খুব শান্ত প্রকৃতির মেয়ে। ছোট থেকে সে মুখে মুখে তর্ক করতে পারে না। বিনা দোষে সমস্ত দোষ সে নিজের কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে। কাকে বলবে ও নিজের মনের কথা? জন্মের পর তার মা বাবা মারা যায়। বাবা মেয়েকে মানুষ করার জন্য নতুন মাকে নিয়ে আসে, কিন্তু দেবলীনার মা বলে মেনে নিলেও সে তাকে মেয়ের জায়গা দিতে পারেনি কখনো। দেবলীনা বাপের বাড়িতে এতদিন বোঝা হয়ে বেঁচেছিল। স্কুল জীবন শেষ করতেই তাড়াতাড়ি করে নতুন মা বাবাকে বলে দেবলীনার দায়িত্ব ঝেড়ে ফেলে গা থেকে একেবারে। আজ অব্দি আর কোনো খবর নেয়নি মেয়ের। বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে তার কপালে সুখ জোটেনি। যেমন স্বামী তেমনি শ্বশুর শাশুড়ি, কেউ দেবলীনাকে দু চোখে দেখতে পারে না। দেবলীনা যেন ওদের বাড়িতে একটা কাজের মেয়ে ছাড়া আর কিছুই নয়। বাচ্চা না হওয়ার জন্য উঠতে বসতে কথা শুনতে হয় তাকে। এইভাবে কেটে যাচ্ছিল তার দিনগুলো। দেবলীনার একটা ননদ পরমা, সে কিন্তু বৌদিকে খুব ভালোবাসে। নিজে যেহেতু পরের বাড়ির বউ, তাই সে বৌদির কষ্টগুলো বুঝতে পারে। নিজের মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে সে, কিন্তু ফল হয়নি কিছুতেই। পরমার বর মানে দেবলীনার নন্দাই কুণাল, সে আবার দেবলীনার প্রতি আসক্ত। দেবলীনার শরীর স্থূল, দেহের গঠন সুন্দর, মানে একটা নারীকে সত্যিকারের সৌন্দর্য যাকে বলে সব লক্ষণ দেবলীনার মধ্যে বর্তমান। কুণাল অনেকবার দেবলীনাকে তার চোখের খারাপ ইঙ্গিত, অনিচ্ছাকৃত স্পর্শ দিয়ে অনুভব করিয়েছে সে তার শরীরটাকে ভোগ করতে চায়। দেবলীনা পরমাকেও তার স্বামীর কথা বলতে পারে না। সে জানে যতটুকু ভালোবাসা ওর সাথে পরমার আছে
এই কথা বললে ও তাকেই দোষ দেবে আর ওদের সম্পর্কে ভাঙন ধরবে। সৌমেনকে কিছু বলা মানে নিজেই বিপদে পড়া। দেবলীনার বেশ ভালো করেই মনে আছে যে সেই দিন পরমার বিয়ের ঠিক 2 মাস হয়েছে, আর ওরা দুজনে বেড়াতে এলো একদিন। শাশুড়ির সাথে পরমা পুজো দিতে গেলে কুণাল একটা বাহানা করে বাড়িতে থেকে যায়। এদিকে ঘরের বউ, সে তো কাজের মেয়ে, তাকে সব কাজ করতে হয় সময় মতো। সৌমেন আর তার বাবা কাজে চলে গেলে বাড়িতে দেবলীনা আর কুণাল একা। এই ফাঁকা বাড়ির সুযোগ নিতে কুণাল পিছুপা হলো না। দেবলীনা তখন রান্নাঘরে ব্যস্ত। পেছন থেকে কুণাল জড়িয়ে ধরে তাকে। সে চিৎকার করতে গেল, মুখ চেপে শোবার ঘরে নিয়ে এসে খাটে ফেলে দেয়। জোরাজুরি করতে থাকে। দেবলীনা বলে, লোক ডাকবো আমি? করো চিৎকার, করো করো করো, দেখো লোকে এসে কাকে দোষ দেয়। আমি তো সোজা বলে দেব যে ওর স্বামী ওকে সুখ দিতে পারে না, তাই বলে আমার কাছে এসেছিল। দেখো এবার সবাই কার কথায় বিশ্বাস করে। দেবলীনা ভয় পেয়ে যায়। সে যাত্রায় বেঁচে গেলেও সে কুণালের দৃষ্টি থেকে বাঁচতে পারেনি। এই দিনের কথা রাতে যখন দেবলীনা সৌমেনকে বলেছিল, তখন সৌমেন রাগ দেখিয়ে পা দিয়ে মেরে ওকে খাট থেকে নিচে ফেলে দেয়। তারপর বেল্ট দিয়ে দেবলীনাকে মারতে থাকে পশুর মতো। দেবলীনার কান্নার শব্দ পেয়ে পাশের রুম থেকে ছুটে আসে পরমা। কুণাল পাশে দাঁড়িয়ে মুচকে হাসছিল। সে তো জানে কি কারণে দেবলীনা মার খেয়েছে। এদিকে রক্তাক্ত দেবলীনাকে পরমা খাটে তুলে ওষুধ লাগিয়ে দেয়। দাদাকে বলে, তুই না দাদা সত্যি ওই রকম রয়ে গেলি। বৌদি অনেক ভালো যে তোর সব অত্যাচার মুখ বুজে সহ্য করে। অন্য কেউ হলে তুই বুঝতে পারতিস। কুণাল আবার পরমাকে ধমক দিয়ে বলল, দাদার মুখের ওপর ওভাবে কথা বলছো? দোষ নিশ্চয় করেছে, না হলে দাদা শাসন করবে কেন? সেই রাতের পর থেকে দেবলীনা আর কিছু বলে না সৌমেনকে। সব মুখ বুজে সহ্য করে। আবার একদিন পরমা এসে হাজির, সঙ্গে কুণালকে নিয়ে। ওদের দেখেই দেবলীনার কেমন যেন ভয় করতে লাগলো। জানি না আবার কি হবে। কুণালের ওই লোলুপ দৃষ্টিতে দেবলীনার অন্তরাত্মা শুকিয়ে যায়। পরমা বলল, কাল কৌশিকী অমাবস্যা, তারপর শনিবার, তাই ঠিক করেছি তারাপীঠ যাব, আর বৌদি আর দাদাকে সঙ্গে নিয়ে যাব। প্রথমে দেবলীনার শাশুড়ি রাজি হতে চাইল না। ঘরের বউ বাইরে গেলে বাড়ির কাজ কে করবে? রান্না করা, তারপর তো এত কাজ। কিন্তু মেয়ের জেদের কাছে শেষে হার মানলেন তিনি। দেবলীনার খুব আনন্দ হচ্ছিল। বিয়ের পর এ বাড়ি থেকে কোথাও বেরোয়নি সে। এমনকি শুধু ছাদ ছাড়া বাইরে কোনোদিন পা রাখেনি। সৌমেন পছন্দ করে না ওর বউ বাইরে যাক। বোনের কথায় ও না করতে পারল না। রাতের মধ্যেই সব ঠিক করে নিল। কাল খুব ভোরে ভোরে বেরোবে ওরা। মন্দিরে পুজো একটা দিন, হোটেলে থেকে তার পরের দিন ওরা ফিরে আসবে, এরকমই কথা হলো ওদের। পরমা চুপি চুপি বৌদিকে পাশের রুমে ডাকলো। দেবলীনা গেলে ও বলল, জানো তো বৌদি, ওখানে অনেক তান্ত্রিক আছে, ওরা সব বলে দিতে পারে। ওরা শ্মশানে তন্ত্র সাধনা করে মরার খুলির উপর বসে। ওদের কাছে তোমাকে নিয়ে যাব। ওদের অনেক ক্ষমতা, দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। দেবলীনা এইসব সাধু তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না। সে ভাবে এইসব অন্ধবিশ্বাস। পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যার রহস্যের সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রসিদ্ধ মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। এই মন্দিরে রয়েছে অলৌকিক রহস্য, যা সমাধান মানুষের চিন্তার বাইরে। দেবলীনা কিন্তু পরমার কথা কি জানি কেন ও রাজি হয়ে গেল যেতে। কিন্তু ওর মনে একটাই ভয়, ও নন্দায় কুণালকে নিয়ে। ও যেন একটু ফাঁকা পেলেই দেবলীনাকে ভোগ করতে চায়। শনিবার অনেক ভোরে ওরা 4 জন বেরিয়ে পড়ল তারাপীঠের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে মায়ের মন্দিরে পুজো দিতে যায় প্রথমে।
মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ প্রকৃতির, কিন্তু সাধারণের মধ্যেও কোথাও যেন লুকিয়ে আছে রহস্যের ছোঁয়া। চালার মতো এই মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্যকে ব্যক্ত করে। তারাপীঠের মন্দিরের ভেতরের দেওয়ালটা বেশ মোটা। মন্দিরের উত্তর দিকে খিলানের উপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটা ভীষ্মের সরসজ্জা সহ মহাভারতের যুদ্ধের কাহিনী চিত্র দেখা যায়। তারামায়ের শিলার রূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সেই আচ্ছাদনকে মাতৃরূপে প্রতীক ধরা হয়। পুজো দিয়ে ওরা একটা হোটেল ভাড়া করে ওঠে। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু বিশ্রাম করে। সন্ধ্যা আরতি দেখতে যায় ওরা 4 জন মিলে। আরতি শেষে পরমা বলল, তারাপীঠ মহাশ্মশানে আজ ওই তান্ত্রিক বিচরণ করে থাকেন। সারা দেশ থেকে বড় বড় সাধকরা এই স্থানে আসেন। তারাপীঠ দ্বারকা নদের উপর অবস্থিত বলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। আজ তো কৌশকী অমাবস্যা, আজ রাতে ওখানে বিশেষভাবে পূজা হয়। সৌমেন বলল, ওখানে গিয়ে কোনো কাজ নেই। ওরা হোটেলে ফিরে আসে। তারপর রাতের খাবার খেয়ে দেবলীনা সৌমেনকে বলল, ভয় নেই, তোমার এই শ্মশানেই দেবী তারার আবাস। এই মহা শ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী তারা। তোমার খুব সাহস, তাই না? আমাকে একদম জ্ঞান দিও না। তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো বললাম আপনাকে যাবার দরকার নেই। কুণাল তো মনে মনে তাই চায় যেন সৌমেন না যায়। সৌমেনও একটু বোকা, কিছুতেই বুঝতে পারে না শুধু সব কিছুতেই দেবলীনাকে দোষী সাব্যস্ত করা ছাড়া। ওরা 3 জনই বেরিয়ে পড়ল। মহাশ্মশানে পৌঁছে ওরা দর্শন করল বামাখ্যাপার পঞ্চমুণ্ডুর আসন। এখানে দেবীর রূপ আলাদা। তার মাথায় পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুন্ডু সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপা ওই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই উন্মাদ হয়ে যায়। পরমা এতক্ষণ সাহস দেখালেও আর তার সাহস থাকে না। হোটেলে ফিরে যাওয়ার জন্য দেবলীনাকে বলতে থাকে। দেবলীনার এই মহাশ্মশানের রহস্য যেন মনে আঁকড়ে বসে গেছে। দেবলীনা বলল, এখানে কি শান্তি, পরম শান্তি। তোমরা ফিরে যাও, আমি এখানে কিছুক্ষণ বসে থাকি। পরমা বলল, তোমাকে একলা ফেলে কি করে যাই? দাদা কি বলবে? দেবলীনা ওদের কোনো কথায় কান দিল না, বরং নিজের মনে আরো গভীর প্রবেশ করতে লাগলো। দূর থেকে দেখে এক কালো করে লাল বস্ত্র পরিহিত তান্ত্রিক। সামনে এগিয়ে গেল দেবলীনা। কাছে গিয়ে দেখে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন তিনি। দেবলীনাকে কে যেন ডাকছে। দেবলীনা নিজেকে আটকে রাখতে পারল না। কুণাল বলল, তাহলে তুমি চলো পরমা, বৌদি থাক, তোমাকে হোটেলে পৌঁছে ওকে নিয়ে যাব। ওরা হোটেলের দিকে পা বাড়ালো, আর ওইদিকে দেবলীনা বসে পড়ল তান্ত্রিকের আসনের ঠিক নিচে।
চুপটি করে বসে শুধু তাকিয়ে আছে তার দিকে। কিভাবে যেন এক মনে তার ইষ্ট দেবতার ধ্যান করছেন। দেবলিনার মনে এই তন্ত্র সাধনা নিয়ে অনেক ভুল ধারণা জন্মেছিল। যৌন বাসনা পরিতৃপ্ত করতে এই সাধকরা তন্ত্রের পথ অনুসরণ করেন। সাধারণ যৌনাচারের মাধ্যমে যেখানে নিম্নগামী শক্তির প্রকাশ হয়, তন্ত্রের মাধ্যমে শক্তি সঞ্চারণ ব্যবস্থায় সর্বোচ্চ মাত্রাকে সক্রিয় করা হয় ও সেই উচ্চতম স্তর থেকেই শক্তির বিকিরণ হয়। চারিধার খুব নিস্তব্ধ। অনেক দূরে এখনো চিতার আগুন জ্বলছে। মৃতের পরিবারের লোকজন দেখা যাচ্ছে না। এতক্ষণে গা কেমন যেন ছমছম করে উঠল দেবলিনার। উঠে আসছিল ওখান থেকে, হঠাৎ তান্ত্রিক বলে উঠল, ভয় পেলি না কি রে? দেবলিনার কানে যেন কেউ ফিসফিস করে বলল, পালা পালা, এখান থেকে পালা, বাঁচতে চাস তো পালা। জানিস না এখানে কর্ণপিচাসিনী যোগিনীর বাস। পালা পালা তুই। দেবলিনা উঠে যেতে গেল। তান্ত্রিক চোখ খুলে বলল, পুত্র লাভ করতে চাস না তুই? দেবলিনা তান্ত্রিকের এমন প্রশ্ন শুনে চমকে উঠল, বসে পড়ল আবার ওর পায়ের নিচে। মনে মনে ভাবছে এই তান্ত্রিক কি করে জানতে পারল তার মনের কথা। দেবলিনা স্থূল বুকের খাঁজের দিকে তান্ত্রিকের দৃষ্টি পড়েছে। দেবলিনার কেমন যেন একটা ভাব। তার মন চাইছে ওখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। তান্ত্রিক আবার বলে উঠল, অনেক প্রশ্ন তোর বুকে জমা হয়ে আছে। তোর স্বামীর ক্ষমতা নেই তোকে বাচ্চা দেওয়ার, তাই তো তোর মাতৃত্বের সাহায্য পূরণ করতে অক্ষম। দেবলিনা যত শুনছে অবাক হয়ে পড়ছে। ও তো কিছুই তাকে বলেনি, তাহলে ও কি করে ওর মনের কথা বুঝে ফেলেছে? আবার উঠে বলল, অনেক পুরুষের কুদৃষ্টি তোর উপর দেখছি, কি করে বাঁচাবি তুই নিজেকে? এদিকে দেবলিনার কানে সেই ফিসফিস কথা। পালা পালা তুই। দেবলিনা জোর হাত করে তান্ত্রিকের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে বলে দিন বাবা, আমি কি করব? তান্ত্রিকের দৃষ্টি আর দেবলিনার দৃষ্টি এক হতেই দেবলিনা আর নিজের মধ্যে নেই। সে বশীভূত হয়ে পড়েছে ওই তান্ত্রিকের। তান্ত্রিক বলল, কি মনে মনে ভাবছিস? সেই কর্ণ পিশাচিনী কে? কে তোকে পালাতে বলেছে কানে ফিসফিস করে? দেবলিনার কানে কথা গেলেও ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অবুধ শিশুর মতো সে চেয়ে আছে তান্ত্রিকের দিকে। তান্ত্রিক নিজের আসন ছেড়ে উঠে দেবলিনার হাত ধরে আরো গভীরে নিয়ে যায় ওর তন্ত্র সাধনার স্থানে। তান্ত্রিক নিজের আসনে বসে দেবলিনাকে নিজের সম্মুখপানে বসিয়ে মাথায় হাত রাখেন। তারপর বলতে শুরু করেন, শোন, এই কর্ণ পিশাচিনী 64 যোগিনীর এক যোগিনী, শক্তির আর এক রূপ হচ্ছে নিনি। শোন তুই, শোন সে কি বলছে। দেবলিনা শুনতে পায় ওর কানে ফিসফিস করে বলছে, তুই মা হবি, তবে তোর সংসার আর থাকবে না। তোকে ত্যাগ করবে, তোর স্বামী তোকে সন্দেহ করে। তোর স্বপ্ন, তোর মাতৃত্বের স্বাদ পূরণ হবে, তবে সে সন্তান তোর স্বামীর হবে না। দেবলিনার কান ভারী হয়ে ওঠে। সে বলেই চলেছে, থামার নাম নেই। দেবলিনা দু হাতে তার কান চেপে ধরেছে। আর সহ্য করতে পারছে না সে। তান্ত্রিক সে দেবীকে বশ করলে সে বলা বন্ধ করে। দেবলিনা চোখ খুলল। সে কি শুনল? এ কি সত্যি? তান্ত্রিক বলল, তোর সাহস আছে রে মা, তাই তোকে বলে গেল কানে কানে তোর ভবিষ্যতের কথা। সবাই শুনতে পারে না। যা, পালিয়ে যা এখান থেকে, যা। দেবলিনা তান্ত্রিকের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে খারাপ ভেবেছি। তান্ত্রিক বলল, ওরে, সবাই যে খারাপ হয় না। আমি সাধক,
আমি কর্ণপিশাচিনীর সাধক। আমি যে আর কোনো নারীর মোহতে আসক্ত হতে পারবো না রে। দেবলীনা বলল, কে এই কর্ণপিচাসিনী? আমায় বলুন বাবা, আমার যে জানতে ইচ্ছা করছে। তার এত ক্ষমতা যে সে ভবিষ্যতের কথা সব জানতে পারে। তান্ত্রিক বলল, শুনবি তুই? তাহলে কথা দে, আর কাউকে কথা বলবি না। আমার যে কেউ নেই বাবা যাকে আমি এই কথা বলবো। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে। তান্ত্রিক বলতে শুরু করলো, কর্ণপিশাচিনী হলো যোগিনী, যা শক্তির রূপ। কর্ণপিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। এর সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণপিশাচিনী যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ ফিসফিস করে কানে বলে দেয়। তাই সাধক মানে আমার মতো তান্ত্রিকেরা তা অতি সহজে যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ সব জেনে যায়। এই পিশাচিনী সাধকের সাথে সম্পর্ক স্থাপন করে। এটা এক প্রকার শত্রু দমনকারী সাধনা। এর সাধনাকালে সিদ্ধি নয় মৃত্যু। আর যদি কর্ণপিশাচিনী বিরূপ হয়ে যায় তবে সাধকের মৃত্যু অনিবার্য। ও সাধকের প্রেত লোকে স্থান হয়। এর গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অতুলনীয়। সাধক যদি জ্যোতিষের কাজে এর ব্যবহার করে থাকে তবে এর প্রয়োগে সমস্ত মক্কেলের ভূত ভবিষ্যৎ সব বলে দেওয়া যায়। সাধক সহজেই যে কোনো কাজের কি পরিণাম হতে চলেছে তা পূর্বেই জানতে পেরে যায়। তবে কর্ণপিশাচিনী খুব নিচু স্তরের সাধনা। পিশাচ টিশাচ কাছে আসা মানে খুব খারাপ লক্ষণ। সাধকের চেহারা কালো হয়ে যায়। ভূত ভবিষ্যৎ জানার অনেক পথ আছে। সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নববিবাহিত ব্যক্তিরা এই সাধনা এড়িয়ে চলেন, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে হত্যা করতে পারে। এটা এক প্রকার শত্রু দমনকারী সাধনা। দেবলীনা অবাক হয়ে তান্ত্রিকের কথা শুনছে। এর মন্ত্র উচ্চারণ করতে করতে একসময় উলঙ্গ পিশাচিনী এসে হাজির হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। আর যৌন সংযোগের জন্য উলঙ্গ পিশাচিনী জোরাজুরি করতে থাকে। সাধককে যৌন কামনায় বশীভূত করে ফেলে। পিশাচিনী অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে দেবে না, করলে তাকে মেরে দিতে পারে। একদিনে এই সাধনা হয় না, দিনের পর দিন ধরে রাতের পর রাত এই সাধনা করতে হয় শ্মশানে। এই সাধনা করতে করতে হঠাৎ একদিন কানে নারী কণ্ঠ শুনতে পাওয়া যায়। তখন বোঝা যাবে পিশাচিনী সাড়া দিয়েছে। তারপর সে সামনে এসে উপস্থিত হবে। তান্ত্রিক বলল, তোর সব প্রশ্নের উত্তর পেয়েছিস, এবার তুই যা যা। এই বলে আবার ওর কপালে হাত দেয় তান্ত্রিক। দেবলীনা এতক্ষণে যা শুনলো, যা দেখলো, যা অনুভব করলো, সব ভুলে যায় এক নিমেষে। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় দেবলীনা। তান্ত্রিক ওখান থেকে কর্পূরের মতো উবে যায়। এদিকে পরমাকে হোটেলে পৌঁছে কুণাল শ্মশানে ফিরে আসে। কথায় আছে, শয়তানের কাছে শ্মশান কি আর কবরস্থান কি। খুঁজতে খুঁজতে দেখতে পায় দেবলীনাকে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এই সুযোগ কুণালের কাছে। তার ভেতরে শয়তানটা জেগে উঠেছে। এতদিন ধরে অপেক্ষা করা আজ তার সার্থক হয়েছে। এই সুবর্ণ সুযোগের জন্যই প্রতীক্ষা করছিল সে। এখানে জায়গাটা একেবারে নির্জন, কেউ কোথাও নেই। কুণাল এক হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে দেবলীনার উপর। দু হাতে তার নরম মাংসপিণ্ডকে যেন মনের সুখে বাসনা চরিতার্থ করে চলেছে নিজের ইচ্ছা মতো। সুখের খেলায় আজ মত্ত কুণাল। বেশ কিছুক্ষণ পর পাশবিকতার খেলা চলে। তারপর দেবলীনাকে ওখানে বিবস্ত্রভাবে ফেলে চলে আসে। হোটেলে ফিরে এসে পরমাকে বলল, আমি অনেক খুঁজে দেখলাম, পেলাম না তোমার বৌদিকে। দেখো গিয়ে কোন তান্ত্রিকের বাসনার শিকার হলো কিনা। রাত অনেক হয়েছে, আমার একার শ্মশানে যেতে ভয় করছে। তোমার দাদাকে বলো আমার সাথে যেতে। পরমা ওর দাদাকে এসে
সব কথা বলে। ওরা হোটেল মালিককে সব কথা জানায়। উনি আর সাথে আরো দুজনকে নিয়ে দেবলীনাকে খুঁজতে যায় শ্মশানে। খুঁজতে খুঁজতে শয়তান কুণাল আগে পৌঁছে যায় দেবলীনার কাছে। তখনও ওর নগ্ন শরীরটা ওভাবেই পড়ে আছে। পরমা দেখল দেবলীনার বিবস্ত্র শরীরটা ওইভাবে রক্তাক্ত হয়ে পড়ে আছে। নিজের গায়ের চাদরটা তাড়াতাড়ি করে জড়িয়ে দেয় ওর শরীরে। কুণাল বলে উঠল, কি বলেছিলাম পরমা, দেখলে তো? হোটেল মালিক আর অন্য লোকেরাও বলল, একা একটা মেয়ে মানুষ হয়ে এখানে আসাটা উচিত হয়নি। সৌমেন ছিছি করতে করতে মুখ ঘুরিয়ে নেয়। ওই লোকগুলো দেবলীনাকে হোটেলে নিয়ে আসে। তারপর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। দেবলীনা অসহ্য যন্ত্রণায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে নিজেও বুঝে উঠতে পারছে না তার সাথে এই অত্যাচার কে করল, তান্ত্রিক না কুণাল। সৌমেনের দিকে তাকালো সে। সৌমেন মুখ ঘুরিয়ে পরমাকে বলল, ওকে বল আমার চোখের সামনে থেকে চলে যেতে। মুখ আমি আর দেখতে চাই না, নষ্ট মেয়ে ছেলে কোথাকার। পরমা আর কুণাল সৌমেনকে বুঝিয়ে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসে দেবলীনাকে। কিন্তু দেবলীনার এরপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার। 1 মাস পর দেবলীনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সৌমেনের সন্দেহ পরিমাণ আরো বেড়ে যায়। দেবলীনা চুলের মুঠি ধরে বলে, এটা কার পাপ? সেদিন কার সাথে শুয়েছিলি বল। দেবলীনা যে কিছুই মনে পড়ছে না, সে নির্দোষ। কিন্তু কাকে বোঝাবে সে? কিন্তু দেবলীনার বিশ্বাস তান্ত্রিক তার সাথে কিছু করেনি। ওর একটু একটু মনে আছে তান্ত্রিক বলছিল ও কর্ণপিশাচিনীর সাধক, অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। তাহলে ওর সাথে সেই রাতে কুণাল ছাড়া কেউ করেনি। এখন কুণালের অন্যরকম ইঙ্গিত, কথা বলার ধরনও আলাদা। শাশুড়ি আর সৌমেনের অত্যাচার আধপেটা খাওয়া। একবারের জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়নি দেবলীনাকে। এমনকি দেখতে দেখতে 9 মাস কেটে গেল। এখনো ওকে সব কাজ করতে হয় বাড়ির। পেটে বাচ্চা নিয়ে ওকে ঘর মুছতে হয়, জামা কাপড় কাচতে হয়। কাজে একটু ভুল হলে সৌমেনের কাছে বেল্টের চাবুক। এমন একটা দিন যায়নি যেদিন দেবলীনা ওদের মার না খেয়ে থাকেনি। সেদিন বাইরে খুব বৃষ্টি পড়ছিল। দুর্যোগে সেই রাতে দেবলীনার প্রসব যন্ত্রণা ওঠে। হায়রে অদৃষ্টের খেলা, আজ কেউ নেই তার পাশে। সৌমেন আর তার মা কি বলা বলি করলো। তারপর দেবলীনাকে সাথে করে নিয়ে গেল একটা সরকারি হাসপাতালে। ওখানে পৌঁছেই পালিয়ে যায় সৌমেন। সেই রাতে একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয় দেবলীনা। কিন্তু সৌমেন তাকে তার রক্ত বলে মানতে অস্বীকার করে। দেবলীনাকে ওরা আর বাড়িতে তোলেনি। বাপের বাড়ি থাকা না থাকা দেবলীনার কাছে দুই সমান। হাসপাতাল কর্তৃপক্ষ একটা অনাথ আশ্রমে দেবলীনা আর তার বাচ্চাকে থাকার ব্যবস্থা করে দেয়। দেবলীনা মাতৃত্বের স্বাদ পেলেও সংসার তার কপালে জুটল না। তাহলে এই কর্ণপিশাচিনীর কথাই সার্থক হলো। সেই কথাও যে দেবলীনার আর মনে নেই। সেই রাতের রহস্য তার কাছে এক কর্ণপিশাচিনীর পরম ব্রহ্ম রহস্য হয়ে রয়ে গেল। দেবলীনা তার ছেলেকে নিয়ে কোনো রকমই দিন যাপন করছিল ওখানে। সারাদিন আশ্রমের কাজ, রাতে সেই এক চিন্তা, ওর সাথে এই খেলা কে করলো। ছেলে যখন বড় হবে, তার পিতার পরিচয় জানতে চাইবে, তখন সে তাকে কি উত্তর দেবে? কে ওর পিতা? দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। দেবলীনার ছেলে মা বলে ডাকে ওকে। ছোট ছোট পায়ে সারা আশ্রম ঘুরে বেড়ায়। সবাই খুব ভালোবাসে ওকে। কিন্তু দেবলীনার ভয় দিনে দিনে বেড়েই চলেছে। ছেলে যে বড় হচ্ছে, এবার স্কুলে ভর্তি করতে হবে। কার নাম দেবে? সৌমেন ওকে ত্যাগ করেছে। ও যে একটা অবাঞ্ছিত ছেলে, ও যখন জানবে, ওর জন্ম রহস্য কি মেনে নিতে পারবে? নানা প্রশ্ন দেবলীনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আশ্রমে এইদিকে নতুন এক ঝামেলা শুরু হয়েছে। এখন প্রতি রাতে একটা করে মেয়ে আশ্রম থেকে উধাও হয়ে যাচ্ছে। দেবলীনার ভয় আরো বাড়ে। এখানে আর থাকা সম্ভব নয় ওর পক্ষে। তাই রাতারাতি একদিন ওখান থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যায়। রাতে ট্রেনে বসে পড়ে। ও জানে না ওর গন্তব্য কোথায়, নিয়তি ওকে কোথায় নিয়ে যাবে। ঘুমিয়ে পড়ে ট্রেনে। ছেলেকে পাশে শুইয়ে রেখে নিজেও ঘুমিয়ে পড়ে।
সকালে যখন ঘুম ভাঙে নেমে পড়ে ট্রেন থেকে। কোথায় আছে, যাচ্ছে কোথায়, না, ভাগ্য যেখানে নিয়ে যাবে। স্টেশনে বড় বড় করে লেখা বীরভূম। দেউলিনার মনে পড়ে গেল সেই পরমার কথা। একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এখান থেকে তারাপীঠটা কত দূর? তুমি মায়ের মন্দিরে যাবে? এখান থেকে 10 কিলোমিটার দূরে বাস পেয়ে যাবে। দেবলীনা তারামায়ের নাম করে প্রণাম করে আর মনে মনে বলল, মা আমাকে সেই তান্ত্রিকের সাথে দেখা করিয়ে দাও। সারাদিন হন্যি হয়ে খুঁজে বেড়ালো দেবলীনা, কিন্তু ওই তান্ত্রিকের দেখা পেল না। অনেককে জিজ্ঞাসা করলো, কেউ কেউ ওকে পাগল বলে ঢিল ছুঁড়ে মারল। দেবলীনার শরীরটাও বেশ খারাপ, অনেকদিন ধরে বুকের ব্যথায় ভুগছে সে। ঘুরতে ঘুরতে ক্লান্ত সে। মন্দিরের চত্বরে বসে পড়ে ছেলেকে নিয়ে। অনেকে ভিক্ষুক ভেবে প্রসাদ দেয়, ছেলেকে তাই খাওয়ায়। শুধু মনে মনে মায়ের কাছে প্রার্থনা করে, মা একবার দেখা করিয়ে দাও। দেবলীনা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করতে লাগলো। আস্তে আস্তে মন্দিরের ভক্তের সমাগম কম হতে লাগলো। কখন যেন ঘুমিয়ে পড়ল সে। যখন চোখ খুলল তখন অনেক রাত। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চলল সেই মহাশ্মশানের দিকে। রাত তখন অনেক গভীর। একটা রাত জেগা পেঁচা কর্কশ শব্দ করে বদ্ধ শ্মশানভূমির উপর দিয়ে উড়ে গেল। ভয়ে গা শিউরে উঠল দেবলীনার। কিছু দূরে সেই পঞ্চমুন্ডির আসন দেখতে পেল দেবলীনা। ছুটে কাছে যায় পাগলের মতো। কাছে গিয়ে দেখে তান্ত্রিক বসে আছে সেই আসনে। জলদগম্ভীর কণ্ঠে একটানা দুর্বোধ্য মন্ত্র জপ করে চলেছে সে। সামনে ঘৃতের প্রদীপ, পাশে সিঁদুর, ফুল, নানাবিধ ফল, একটা বাটিতে সুরা, দূরে চিতার আগুন জ্বলছে। আজ তোর শেয়ালের ডাকও শুনতে পাচ্ছে দেবলীনা। ছেলে কোলে নিয়ে সেই তান্ত্রিকের আসনের ঠিক বিপরীতে জোর হাত করে বসে পড়ল সে। আজ প্রায় 3 বছর সেই তান্ত্রিককে যখন সে আবার দেখতে পেয়েছে, আজ সেই রাতের রহস্য সে জেনেই ছাড়বে। চারিদিকে কেমন যেন স্তব্ধ হয়ে উঠল। এদিকে তান্ত্রিক মন্ত্রোচ্চারণ বন্ধ করে চোখ খুলল। দেবলীনা শুকনো পাতার উপর কার পায়ের নুপুরের শব্দ শুনতে পেল। তান্ত্রিক চোখ বড় বড় করে বলল, পালা, এখান থেকে পালা। এখন কেন এসেছিস এখানে? ও এসে গেছে, ওর আসার সময় এখন। যা, এখান থেকে চলে যা। দেবলীনা কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে চিনতে পারলেন না? আমি সেই রাতে এসেছিলাম। আমার যে যাবার জায়গা নেই বাবা। বাতাসে একটা মিষ্টি গন্ধ দেবলীনার নাকেও ভেসে আসে। তান্ত্রিক বলল, আমি বুঝতে পেরেছি কেন তুই এখানে এসেছিস। তান্ত্রিকের কানে কানে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। ও সেই রাতের কথা জানতে চায়। তান্ত্রিক বলল, তোর কি মনে হয় আমি তোর সাথে সেদিন কিছু করেছি? না বাবা, আমি জানি আপনি কিছু করেননি। তোর নিজের লোক, সে তোর ছেলের পিতা। তান্ত্রিক বলল, ছেলের নাম কি দিলি? দেবলীনা কাঁদতে কাঁদতে ছেলেকে তান্ত্রিকের পায়ের কাছে শুইয়ে দিয়ে বলল, কোনো নাম দিইনি বাবা, একটা পেছন। তার আবার নাম, যে আসার পর থেকে তার পিতা তাকে ত্যাগ করে। তান্ত্রিক বলল, তোর ছেলের নাম? বলার আগেই দেবলীনার কানে কানে কে যেন সে বলল, কর্ণ। তোর ছেলের নাম কর্ণ। তারপর একটা বিকট হাসি হেসে চুপ করল সে। তান্ত্রিক বলল, এটাই তোর ছেলের যথার্থ নাম? দেবলীনা বলল, বাবা কি ওর বাবা? ও যে বড় হয়ে জানতে চাইবে, আমি কি উত্তর দেব তাকে? তান্ত্রিক তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দেবলীনার কপালে ঠেকিয়ে দিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলো। দেবলীনার মাথা কেমন যেন ঝিমঝিম করে উঠল। একটা আবছা দৃশ্য ওর চোখের সামনে ভেসে উঠল। সে দেখছে ওই তো বসে তান্ত্রিকের পায়ের কাছে কি সব কথা হচ্ছে ও শুনতে পাচ্ছে না। একই তান্ত্রিক ওর মাথায় হাত রাখলো আর অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, আস্তে আস্তে মনে পড়ছে দেবলীনার।
তান্ত্রিক কোথায় অদৃশ্য হয়ে গেল আসন থেকে। তখন সে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই যে কে আসছে ওর কাছে, একটা অন্ধকারে ছায়ার মতো আস্তে আস্তে অন্ধকার ভেদ করে তার কাছে এসে দাঁড়ালো। এ কি, এ তো কুণাল। তাহলে তার ধারণাই ঠিক, সে আস্তে আস্তে দেবলীনার শরীর থেকে একটা একটা করে বস্ত্র খুলে বিবস্ত্র করে ওর উপর চরম অত্যাচার করতে লাগলো। তারপর থেকে ওই অবস্থায় ফেলে রেখে যায়। তারপর সৌমেন, পরমার সাথে আবার শয়তানটা আসে, আর এই অত্যাচারের দোষ দেয় তান্ত্রিকের উপর। তান্ত্রিক হাত সরিয়ে নেয়, বলল, দেখলি তো সব, এবার যা এখান থেকে। কোথায় যাব বাবা? এই বলে তান্ত্রিকের পা ধরে কাঁদতে শুরু করলো দেবলীনা। আবার সেই ফিসফিস কথা দেবলীনার কানে, প্রতিশোধ, তুই প্রতিশোধ নিবি না? তান্ত্রিক বলল, ওরা তোকে বিনা অপরাধে এত বড় শাস্তি দিল, আর শয়তান সেই আধপেটা খেয়ে থাকতে হতো। অদৃষ্টে যে আর কি কি লেখা আছে কে জানে। দেবলীনা খাওয়া শেষ করে বাকি কাজগুলো করছে, হঠাৎ ঘরের মধ্যে থেকে কর্ণের গলার স্বর পায়। সে যেন আধো আধো গলায় কারোর সঙ্গে কথা বলছে। কাজ ফেলে দেবলীনা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে ভেতরে এসে দেখে কর্ণ খাটে বসে, ঠিক যেন ওর পাশে কেউ বসে আছে। সেই অদৃশ্য শক্তি তাহলে কর্ণকে পাহারা দিচ্ছে। একটা মনের ভেতর চরম শান্তি নিয়ে বাইরে এসে বাকি কাজগুলো সেরে নেয় সে। তারপর ছেলেকে নিয়ে একটা নিশ্চিন্তের ঘুম দিল সে। আজ টানা 2 দিন সে ঘুমায়নি। যখন ঘুম ভাঙল তখন সূর্য কবেই অস্ত গেছে। উঠে এসে কাপড় ছেড়ে উঠোনে তুলসী তলায় সন্ধে প্রদীপ জ্বালায়, মঙ্গল শঙ্খ বাজায়। তাড়াতাড়ি রান্না করে নেয়। রাতে সে যাবে আবার তান্ত্রিক বাবার কাছে।
ঠিক অনেক রাতে চারিদিক যখন নিস্তব্ধ হয়ে গেল, ছেলেকে কোলে নিয়ে দেবলীনা সেই মহাশ্মশানের উদ্দেশ্যে পা বাড়ালো। সে কিন্তু পথে একা নয়। দেবলীনা ঠিক বুঝতে পারে ওর পেছন পেছন সেই অদৃশ্য শক্তি আসছে। দেবলীনা ঠিক ওই তান্ত্রিকের কাছে উপস্থিত হয়। তান্ত্রিক ওকে ইশারা করে বসতে বলে। দেবলীনা ছেলেকে কোলে নিয়ে বসে পড়ে। তান্ত্রিক কিছুক্ষণ মন্ত্র পাঠ করে। বল তুই কি চাস? দেবলীনার কাছে সেই অদৃশ্য শক্তি ফিসফিস করে বলে, প্রতিশোধ বল, প্রতিশোধ চাই আমার। দেবলীনা তাই বলল। তোর স্বামী তো নতুন সংসার করছে রে, আর একটা মেয়ের জীবন শেষ করতে ও তো উঠে পড়ে লেগেছে। আর ওই শয়তান ওর প্রতিও কুদৃষ্টি দিয়েছে। দেবলীনা বলল, বাবা, ওই শয়তান কি শেষ হবে না? ওর কৃতকর্ম কি কেউ বুঝতে পারবে না? তান্ত্রিক বলল, হবে হবে, সব হবে, ধৈর্য ধর তুই। তারপর তান্ত্রিক সেই কর্ণপিশাচিনীর আহ্বান করল মন্ত্র দ্বারা। কিছুক্ষণ পরেই সেই শুকনো পাতার উপর কারুর হেঁটে চলা, সেই নুপুরের শব্দ, সেই মাতাল করা মিষ্টি পুঁতিগন্ধ। তান্ত্রিক তাকে যেন দায়িত্ব দিল এই কাজের। সেও তান্ত্রিকের কানে কানে কি সব ফিসফিস করে বলল। দেবলীনা শুনতে পায়নি। তান্ত্রিক শুধু বলল, তুই নিশ্চিন্তে থাক, তোর ছেলে সব পাবে। দেবলীনা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি জানি আমি হয়তো বেশি দিন আর ওর সাথে থাকতে পারবো না। আমার আর কিছু পাওয়ারও নেই, শুধু ওই সত্যিটা যেন সামনে আসে। তান্ত্রিকের কথা মতো সেই কর্ণপিশাচিনী তার কানে কানে বলল, যা শুনে তান্ত্রিকেরও চোখে জল এলো। দেবলীনা বলল, কি হলো বাবা? আমার আর সময় নেই, তাই না? আমি কি ছেলেকে এইভাবে একা ফেলেই চলে যাব? তান্ত্রিক বলল, আমরা যে সব করতে পারি মা, তন্ত্র বলে, কিন্তু মৃত্যু যে পরম ব্রহ্ম, তাকে রোধ করা মানে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। আমরা ভবিষ্যৎ দেখলেও মৃত্যুকে রোধ করতে পারবো না। তোর মৃত্যু যে ঘনিয়ে এসেছে তা তো তুই নিজেই বুঝতে পারছিস, বল। মরতে আমি ভয় পাই না বাবা, কিন্তু আমার ছেলে, ওর কি হবে? তান্ত্রিক বলল, আমার উপর বিশ্বাস রাখ মা, কাল যা করার করব। তুই শুধু দেখে যা আমি এই মন্ত্র বলে কি কি করতে পারি। তোর সন্তানকে তার আসল ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তুই যা, ফিরে যা গৃহে, আর চিন্তা করিস না মা, যা। দেবলীনা তার কর্ণকে নিয়ে আবার ফিরে এলো সেই গৃহে। মায়ের মন বারবার আকুল হচ্ছে, কি হবে তার মৃত্যুর পর কর্ণের। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না সে। আবার ভোর হলো। দেবলীনা শুধু সেই রাতের অপেক্ষায় আছে। আজ কৌশিক অমাবস্যা, আজ সেই রাত। এইদিকে সেই তান্ত্রিক যেন তার মন্ত্র বলে পরমাকে বশ করে ফেলেছে। তাদের কোনো সন্তান হয়নি এখনো। পরমার মুখ দিয়ে যেন তান্ত্রিক তার মনের কথা বলায়। পরমা বলল সে তারাপীঠে যাবে মায়ের মন্দিরে পুজো দিতে। এবারে সৌমেন কিছুতেই যেতে রাজি হলো না, কিন্তু পরমা কান
কুণালও ঘুমিয়ে পড়েছে। পরমা ঘুমিয়ে পড়ে। অনেক রাতে কুণালের কানে কানে কে যেন ফিসফিস করে বলল, আয়, আমার সাথে আয়। কুণাল চোখ খুলে দেখল যৌবন রসে ভরপুর এক অতি সুন্দরী শ্যামলা নারী। তার অঙ্গে বস্ত্র নেই, তার পদযুগলে শোভিত নূপুর, কোটিতে কোমর বন্ধনী। সে এক নেশার মতো কুণালকে আকৃষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। শ্মশানের সেই স্থান যেখানে দেবলীনের সাথে পাশবিক খেলা খেলেছিল। ওখানে নিয়ে গিয়ে কুণালকে উপস্থিত করে। সেই নারীর সুকোমল গভীর উন্মুক্ত নাভিদেশ, স্তনযুগল উন্নত, মুখের উপর ঘন কালো কেশরাশি নেমে এসেছে জানুদেশ পর্যন্ত। এই রূপে কুণালের দেহে কামনার বহ্নি জ্বলে উঠল। সেই নারী তার সুলভ তাম্বুল রঙে ওষ্ঠের মূর্ছনায় মধুর কণ্ঠে কুণালের কাছে আসে আর কানে কানে বলে, আয়, আমার কাছে আয়। কুণাল প্রবল কামোত্তেজনায় মোহময়ী কোমল দেহে ক্ষুদিত ব্যাঘ্রের মতো যেন সেই নারীর উপর ঝাঁপিয়ে পড়ল। লাস্যময়ী যেন তার কাম মদিরার প্রচ্ছলন করে কুণালের রাতিক্রিয়ার বেগ বাড়িয়ে তুলল। এদিকে তান্ত্রিক সেই পিশাচিনীর রূপ বদল করে ওখানে এনে উপস্থিত করলো সেই দেবলীনাকে। এইদিকে হোটেলে কুণালকে দেখতে না পেয়ে পরমা তার দাদা বৌদি আর হোটেলের মালিকের সাথে বেশ কয়েকজনকে নিয়ে মহা শ্মশানের দিকে পা বাড়ালো। খুঁজতে খুঁজতে গিয়ে হাজির হলো সেই স্থানে। গিয়ে দেখে অচৈতন্য দেবলীনার উপর পাশবিক খেলায় মত্ত কুণাল। কুণালকে ওই অবস্থায় দেখে পরমা লজ্জায় নিজের মুখ ঢেকে নেয় দুহাত দিয়ে। সৌমেনের সেই 4 বছর আগের ঘটনা যেন জল করে উঠল তার চোখে। কুণাল মত্ত তার নেশায়। পরমা সবকিছু বুঝতে পারে, তার স্বামীর কৃতকর্মের কথা। অজ্ঞান দেবলীনার জ্ঞান ফিরে এলো। পরমা পায়ে পড়ল তার। সৌমেনও ক্ষমা করল। নিজেই অবাক হয়ে বুঝে উঠতে পারছে না কি হলো তার সাথে। সে তো ছেলেকে কোলে নিয়ে তান্ত্রিকের পায়ের কাছেই বসেছিল, তবে ওদের দেখতে পেয়ে সব বুঝতে পারে সে। দেবলীনা কি এটাই চেয়েছিল? পরমা বলল, সেই রাতে তোমার সাথে তাহলে এই জানোয়ারটা অত্যাচার করেছিল? সৌমেন বলল, আমি আমি তোমাকে না জেনে কত অত্যাচার করেছি। সেই সাধকের আসনে ঘুমন্ত কর্ণ কেঁদে ওঠে মামা বলে। দেবলীনা ছুটে গিয়ে কোলে নেয় তাকে। নির্লজ্জ কুণাল এখনো নিজের সাফাই গিয়ে চলেছে সবার কাছে। বলছে এই নষ্ট মেয়ে ছেলে আমাকে জোর করে এখানে টেনে এনেছে। পরমা আর সহ্য করতে পারল না। এত বছর এই দুশ্চরিত্র লোক তার সঙ্গে মিথ্যে কথা বলে ছলে বোকা বানিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে কুণালের সামনে এসে বলল, এখনো লজ্জা আছে জানোয়ার? এতগুলো লোক যা দেখলো সেটা কি মিথ্যে? তারপর পরমা দেবলীনার হাত ধরে বলল, বৌদি, আমাকে ক্ষমা করো। সেদিন আমরা সবাই তোমাকে সন্দেহ করেছিলাম আর তান্ত্রিককে দোষ দিয়েছিলাম। কত অত্যাচার তোমাকে সহ্য করতে হয়েছে বৌদি। দেবলীনার কোল থেকে ঘুমন্ত কর্ণকে তুলে নিল পরমা। কাঁদতে কাঁদতে বলল, আমরা এই সন্তানকে অবহেলা করেছি, তাই তো আমারও একটা সন্তান হলো না। এদিকে সৌমেন তার নববিবাহিতা বধূকে নিয়ে দাঁড়িয়ে মাথা নত করে। পরমা বলল, বৌদি চলো, তুমি আমার সাথে বাড়ি চলো। এই যে সন্তান, আমারও সন্তান, আমরা দুজন মিলে একসঙ্গে ওকে মানুষ করব। সবাই যখন এই দিকে ব্যস্ত, শয়তান কুণালের দৃষ্টি পড়ে সাধকের আসনে রাখা একটি ছুরির উপর। চুপি চুপি ওটা তুলে নিয়ে দেবলীনার বুকে বসিয়ে দেয়। হঠাৎ অসহ্য যন্ত্রণায় দেবলীনা মাটিতে পড়ে যায়। কুণাল ছুটে পালাতে গেলে সেই তান্ত্রিক সেখানে উপস্থিত হয়ে ওকে ধরে ফেলল। সৌমেন ছুটে এসে দেবলীনার মাথাটা নিজের কোলে নেয়। তান্ত্রিক কুণালকে তার মন্ত্র বলে ওখানে নিস্তব্ধ করে একটা পাথরের মূর্তির মতো দাঁড় করিয়ে দেয়। ছুটে আসে দেবলীনার কাছে। দেবলীনার রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। তান্ত্রিককে বলল, বাবা, এবারে আমার মুক্তি। তান্ত্রিকও চোখে জল, তবুও যেন সে তাকে বিদায় দিতে পারছে না। সৌমেন কাঁদতে কাঁদতে বলল, দেবলীনা,
তোমাকে ফিরে পেলাম, এভাবে তোমাকে হারাবো বলে? না 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 না, তোমাকে কোথাও যেতে দেব না, তোমাকে কোথাও যেতে দেব না আমি। পরমার কোলে কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কর্ণ। পরমা ওকে নিয়ে এলো দেবলীনার কাছে। দেবলীনা হাতটা বাড়ালো পরমার দিকে। পরমাও হাতটা ধরে দেবলীনা বলল, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব পরমা। পরমা বলল, বলো বৌদি। এই কর্ণের দায়িত্ব আমি তোমায় দিলাম। আজ থেকে তুমি ওর মা। কর্ণকে বুকে করে আগলে বলল পরমা, আমি আমার জীবন দিয়ে তোমার ছেলেকে মানুষ করব, ভালোবাসবো। ওকে মা হারা যন্ত্রণা বুঝতে দেব না, কোনোদিন বুঝতে দেব না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, বাবা, আসছি। আর সেই অদৃশ্য শক্তি কর্ণপিশাচিনীর উদ্দেশ্যে দুটো হাত জোর করে বলল, আমাকে যেমন আগলে রেখেছিলে তেমনি আমার ছেলেকেও তুমি চোখে চোখে রেখো। কর্ণপিশাচিনী দেবলীনার কানে কানে ফিসফিস করে বলল, তোর ছেলে মস্ত বড় মানুষ হবে, আমি সারা জীবন ওকে আগলে রাখবো। ওর কথা শুনে নিশ্চিন্তে দেবলীনা শরীর ত্যাগ করল। ততক্ষণে পুলিশ এসে হাজির হয়, কুণালকে ধরে নিয়ে যায়। পরমা নতুন করে বাঁচার তাগিদ খুঁজে পেল। কর্ণকে বুকে জড়িয়ে নতুন জীবন শুরু করল। আর সেই অদৃশ্য শক্তি কর্ণের আশেপাশে থাকে এক অলৌকিক কর্ণপিশাচিনীর পরম ব্রহ্ম রহস্য হয়ে।